হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাপুস কুকিং। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন, আর আমি তো অনেক সুন্দর দারুণ একটা মুডে আছি। দেখতে পাচ্ছেন আমার পছন্দের খাবার নিয়ে বসে পড়েছি। এখন আমি খাচ্ছি চিকেন কিমা বিরিয়ানি এবং সেই সাথে ফ্রাইড চিকেন। আর এই দুটো রেসিপি আমি নিজ হাতে তৈরি করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা বিরিয়ানি। তো আমার এই রেসিপিটি দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। খুবই দারুণ হয়েছে, টেস্টের ব্যালেন্স সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে। খুবই দারুণ একটা রেসিপি আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো চলুন রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম গোটা মশলা। তারপরে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে সকল উপকরণ দিয়ে আমি চিকেন কিমা বিরিয়ানিটা রান্না করেছি সেই সব উপকরণগুলো পেয়ে যাবেন। আমি দিয়ে দিব। তারপর ভালোভাবে আমি ভেজে নিয়ে এতে আরো কিছু মশলা অ্যাড করব। চিকেনগুলোকে আমি কিমা করে দিয়ে দিলাম এখানে। এখন মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। এই চিকেন কিমা বিরিয়ানিটা খুবই দারুণ হয় খেতে। অন্য বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম না হলেও এই টেস্টটা পুরোটাই ভিন্ন হয়। তবে কি যে ইয়ামি হয়, আপনারা একবার হলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন। আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, সেগুলো হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং সেই সাথে মিক্সড গরম মশলা পাউডার, আরও দিয়ে দিয়েছি লবণ, তেজপাতা দিয়ে নিয়েছি কষানোর সময়। তারপর আবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা 3 চামচ পরিমাণ। এখন সবগুলো মশলা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই মুহূর্তে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড দিই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সকলকে মেনি থ্যাঙ্কস। এখন আমি এখানে দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ, এখানে ফ্লেভারটা খুব দারুণ আসবে। তারপরে দিয়ে দিলাম টেস্টের জন্য চিনি। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে হলুদের কালারটার জন্য অল্প পরিমাণে দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম এখানে দই। আপনারা এখানে টক দই অথবা মিষ্টির দই দুটার যে কোনো একটা ইউজ করতে পারেন। এই দইটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তবে খেতে যে কতটা ইয়ামি, আপনারা যখন রাইসের সাথে কিমাগুলো মিক্সড হয়ে যাবে আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন। তো কিমাটা রেডি করে আমি তুলে দিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি কিমাটা যে ফ্রাই প্যানে রান্না করেছি সেখানে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে পোলাওটাকে না রান্না করে পোলাওয়ের চালটাকে ডাইরেক্ট আপনারা কিমাতে দিয়েও রান্না করতে পারেন, অথবা আমার মতো এইভাবে আলাদা করেও পোলাও রান্না করে তারপরে কিমাগুলো করে দিয়ে দিতে পারেন। আপনাদের যেরকম সুবিধা মনে হবে আপনারা সেভাবে করে নেবেন, কিন্তু স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে। উপকরণ আমি যেগুলো নিয়েছি আপনারা সেম উপকরণগুলো নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর পোলাও তো আমরা সবাই রান্না করতে পারি। পোলাও যেভাবে রান্না করে সেভাবে আমি পোলাওটাকে রান্না করছি। পোলাওয়ের চালটাকে সুন্দর করে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আপনারা যখনই পোলাও রান্না করবেন আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিয়ে দিবেন, অবশ্যই ফুটন্ত গরম পানি আমি সেটা দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কেওড়ার জল। কেওড়ার জলের কারণেও ওই বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার আসে। একদম সবগুলো ইনগ্রেডিয়েন্টসে চিকেন কিমা বিরিয়ানিটা একদম কি বলে গ্রানে একদম মোহিত হয়ে যাচ্ছে এবং খেতে যে কতটাই দারুণ, অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন কি সুন্দর একটা কালার যে এসেছে। এখন বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে বলক দিয়ে নিয়ে তারপর ঢেকে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে তারপরে আমি আবার ঢাকনাটা সরিয়ে দিয়ে তার উপরে কিমাগুলো ছড়িয়ে দিব। এরকম আরো সুন্দর দারুণ ভিডিও দেখার জন্য আপনারা চোখ রাখুন নাপুস কুকিং এ। আমি চেষ্টা করি আমি যেভাবে রান্না করি সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে সবকিছু তো আর কিভাবে বোঝানো সম্ভব সেটা আমার জানা নেই, তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে ইজি ওয়েতে দেখানোর। তারপরে কিছুটা আপনারা নিজেরা ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন আমি কোনটার সাথে কোন ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করছি, কখন দিচ্ছি, তাহলে হয়ে যাবে আপনার রান্নাটা সুন্দরভাবে।
তো রান্না করা কিমাগুলোকে আমি সুন্দরভাবে পোলাওর উপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে ঘি ইউজ করা হচ্ছে একটু বেশি পরিমাণে, সেই জন্য ফ্লেভারটা বুঝতে পারছেন। ঘিয়ের ফ্লেভার তো এমনিতেই অসাধারণ, তারপরে এখানে আমি 2বার ইউজ করছি। তো সব মিলিয়ে খুব দারুণ একটা চিকেন কিমা রেসিপি। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন, এবং ট্রাই করার পরে আপনারা অন্য অন্য বিরিয়ানি তো খাবেন রান্না করে, সেই সাথে আপনারা মাঝে মধ্যে এই বিরিয়ানিটা আই হোপ আপনারা ট্রাই করবেন। তো এখন আমি কিমাগুলো দিয়ে সুন্দরভাবে একটু হালকা আলতো হাতে নেড়ে চেড়ে দিব, তারপর আবার ঢেকে দিব। এর ভিতরে আমি আবার একটু ঘি ছড়িয়ে দিব। চিকেন বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি ফ্রাইড চিকেন নিজেই তৈরি করেছি নিজের হাতেই। আজকে আমার সময়টা একটু কম, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আপনাদের সাথে আমি অবশ্যই কেএফসি স্টাইলে আমি কিভাবে চিকেন ফ্রাইড তৈরি করি সেটা আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। এখন আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ দমে রাখার পরে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে এবং রাইসগুলো অনেক সফট হয়েছে। আমি রিচি ফুড খেতে খুব খুব বেশি পছন্দ করি, আর নিজের হাতে রান্না হলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমার ফ্রাইড চিকেন গুলো কি সুন্দর মুচমুচে হয়েছে, কালারফুল হয়েছে। রান্না করতে খুব বেশি একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না, শুধু লাগে একটু যত্ন এবং ধৈর্য। সেটাই আমি দিয়েই রান্নাটা করি ভালোবাসা থেকে আমার। আর খেতে তো আমি খুব